হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি মাইক্রোফোনটা এখনও আসেনি, তাই আমাকে হেডফোনে কথা বলতে হচ্ছে। তো সবসময় আমি কিন্তু ভিডিওর ক্লিপগুলো অ্যাড করে এডিট করে কিন্তু আমি তার মধ্যে ভয়েস রেকর্ড বসিয়ে দিই, কিন্তু আজকে সেটা করিনি। আজকে আমি যতটা সম্ভব পারবো এই আমার ভাঙাচোরা হেডফোন দিয়েই আমি আমার ভয়েসটা দেওয়ার চেষ্টা করব। কারণ আজকে আমি ডিসাইড করেছি যে আমি ভিডিওটার ক্লিপটা নিয়ে কিন্তু আমি তার মধ্যে ভয়েস রেকর্ড বসাই, কিন্তু আমার আজকে ইচ্ছা আছে যে আমি আজকে হেডফোনটা নিয়ে তার মধ্যে ভিডিও করতে করতে তোমাদেরকে কিছু বলার চেষ্টা করব। আমি জানি না এর মধ্যে কতটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, বা আসবেও হয়তো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তেমনভাবে কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন রেডি হয়ে চলে যাবো তাড়াতাড়ি করে দিদার বাড়িতে, কারণ আজকে আমার দিদার বাড়িতে এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। প্রোগ্রাম ঠিক না, আজকে 1 মে, একটু ছুটির দিন, মানে বুঝতেই পারছো। তো আজকে তাড়াতাড়ি করে আমি দিদার বাড়িতে চলে যাব। আর আমি কিন্তু আজকে ফুল চেষ্টা করব, আজকে আমি কোনো ভয়েস রেকর্ড দেবো না। আজকে আমি আমার এই হেডফোনেই কিন্তু তোমাদের সাথে কথা বলবো। চলো। তো আমি এখন বেরিয়ে পড়ছি, আমি এখন বাড়ি থেকে নামছি। তো আমি তোমাদের বলেইছিলাম যে আজকে আমি হেডফোনে কথা বলবো। তো দেখা যাক কত টাকা সাকসেস হতে পারি আজকে। রোদটা দেখো জাস্ট একবার। না বাবা, থাক, উড়ে যাবো। কত ডায়লগ মারলাম যে আসবো, এসে কিছু করবো, বাট না, আমার মাসিমণি ফার্স্ট তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছে। তো প্রথমে এসে কিন্তু আমাকে মাসিমণি আগে ভাত দিয়ে দিচ্ছে, আর তার সাথে ডাল দিয়ে দিচ্ছে। ভাত ডাল দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় না তা নয়, এটা সকালের জলখাবারের খাবার। ডাল, ব্যাস 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 ব্যাস, আর দিও না, দিও না। 3 বার দিয়েছ, আর একবার দাও, ব্যাস। ও, আবার সর্ষের তেল। আমার না পেঁয়াজের থেকে বেশি কিন্তু রসুনটা ভালো লাগে। আমি ভাতের সাথে ওগুলো অনেকে হয় না যে কাঁচা কাঁচা লঙ্কা খাচ্ছে, পেঁয়াজ খাচ্ছেন। আমার আবার ওই যে কোয়া রসুনগুলো হয়, 1 পিস 2 পিস করে, 1 কোয়া 2 কোয়া রসুনগুলো ছাড়িয়ে ওইগুলো নিয়ে কিন্তু আমি যে কোনো কিছু খাবারের সাথে, বিশেষ করে যেদিন ধরো আমার নিরামিষ নেই, হয়তো এদিন নিরামিষ আছে, আমি কিন্তু সেদিনকে ওই রসুনগুলো ছাড়িয়ে নিরামিষ ভাতের সাথে অ্যাড করে খেয়ে নিই। আমি শুধু একটা দিনই নিরামিষ মানি, সেটা হচ্ছে শুক্রবার ছাড়া আমি আর কোনো দিন নিরামিষ মানি না। আমার রসুনটা যে কী ভালো লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে বাবা কাঁচা কাঁচা রসুন খায়, বাট না, আমার খুব ভালো লাগে। আগে আমি খেতাম না, বাট কার পাল্লায় পড়ে যে খেতে শিখেছি আমার মনেও পড়ে না, কার থেকে শুনেছি, ট্রাই করতে করতে ভালো লাগতে লাগলো, ব্যাস। এটা কি হয়ে গেছে? এর মধ্যে পেঁয়াজ দিয়েছো? নেড়ে দেবো? ঠিক আছে, নেড়ে দিচ্ছি। শাকটা যখন কাটা হয় তখন মনে হয় কতটা, কিন্তু ভাজার পর এইটুকু, কোনো মানে হয়? আমি আর নাড়তে পারছি না ভালো। এটাতে কি করছে? ও, চিকেন। এখানে কি আছে দেখি? পেঁয়াজ কুচি, রসুন কুচি, সরি রসুন মানে আর এটা আদা, আর এখানে আলু, ব্যাস। আর কি লাগবে? এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, নুন, মিষ্টি, চিকেন মশলা, ব্যাস, রান্না রেডি। এটা চলে গেল ডাল ফোড়নে, তাই তো? ওটা ডাল সিদ্ধ ছিল। আমি সিদ্ধ ডাল দিয়ে ভাত খাইছি। যাই হোক, এটা কি দিয়ে ফোড়ন দিচ্ছ এখন? শুকনো লঙ্কা দিয়ে? সে তেলের ঝাঁঝে আমার চোখ জ্বলছে, কি অবস্থা। ভালো করে লাল লাল করে আলুটা এবার ভাজা হবে। একেবারে তেল দিয়ে দিয়েছে তো, পরে আর তেল দিতে হবে না। আলু ভাজা কমপ্লিট, আলুটা তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে যাবে পেঁয়াজ।
পেঁয়াজটা এখনো পরে পড়বে, যাই হোক। পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলে, পেঁয়াজ রসুন আদা সব একসাথে যাবে। পেঁয়াজটা ভাজা হবে এবার লাল লাল করে। এবার এসছে চিকেন মশলা আর একটা সানরাইজের শাহি গরম মশলা। একটু লাগবে তো? ঠিক আছে, এই দুটো থাকবে। এই দুটোকে কাটার ব্যবস্থা করতে হবে, কেটে দিচ্ছি, দাঁড়া। চিনি, টমেটো, চিকেন দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কি দিলে? আর দিলে চিকেন মশলা আর নুন, তারপরে টমেটো। ঢাকা। কালারটা এসছে না, হালকা হালকা, বেশ ভালো লাগছে কালারটা। কষা রাখবে তো আমার জন্য একটু, তারপরে ঝোলে দিয়ে দেবে। আমার তো কষা দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে। তোমার কোনটা ভালো লাগে? কষা। কষা, কষাটাই ভালো লাগে। ঝোল আলু খাতে অত লাগে না। বেশ এরকম হবে, বেশ আলু দেবো না আর জল দেবো না, বেশ এরকম খালি তেল ভাজবে ওপরটা, হেভি লাগে কিন্তু। চিকেন এইটা খেতেই বেশি ভালো হয়, এটাই ভালো লাগে, সত্যিই তাই। আমরা বাড়িতে ঝোল ঝোল দিই, এক পিস কষা, এক পিস কষা। এই যে আমাদের ইঁদুরটাকে দিতে হবে। ইঁদুর? আমি ইঁদুর? ওটাও না, আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি এক পিস কষা খাবো বলে, আর কিছুই নেই। এটাই হচ্ছে মেন টার্গেট আমার। আমাদের ইঁদুরটাকে কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই পিসটা দাও, একটু গ্রেভি দেবে। হ্যাঁ, দাও দাও দাও। এটা হচ্ছে ইমোশন, এটা হচ্ছে ভালোবাসা, আর কিছুই না। এক পিস কষা। আমি ইঁদুর নই, আমি পুরো বেড়াল। আলুটা দেওয়া হবে। এত তুমি এখানে আলু দিয়ে মাংসটা নাড়তে থাকো, ওদিকে আমি কষাটা ট্রাই করে আসি, ঠিক আছে? ব্যাস, এবার কি তুমি ঢাকা দেবে এটাতে? আসি, একটু ঢাকা দিয়ে একটু অল্প ফুটবে, ব্যাস, তারপর রেডি। আমাদের এটা কি বলে মাসি? এটাকে চিকেন, চিকেন কারি বলে নাকি? চিকেন কারি। চিকেন কারি তো কষা কষা মনে হয়। এটা কি? চিকেনের ঝোল। চিকেনের ঝোল, চিকেনের ঝোল রেডি। তো আমি কিন্তু হেডফোনটা খুলে রেখে দিয়েছি, কারণ আমি হেডফোনের মধ্যে যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু একটা শুঁক এরকম একটা আওয়াজ আসছে। তো যাই হোক, আমি ভয়েস মানে হেডফোনটা খুলে রেখে দিয়েছি। আমি এখন পুরো নর্মালে কথা বলছি, কতটুকু শোনা যাচ্ছে পরিষ্কার করে জানি না, তোমরা অ্যাডজাস্ট করে নিও। ঘি, গরম মশলা পরে দেবে তো? সাথে ঝোলটা দিয়ে দেবো, আমরা কষা কষা খাবো। সানরাইজের শাহি গরম মশলা রান্নায় আলাদাই মাত্রা এনে দেয়, তাই তো? চিকেন রেডি? একদম ওকে, ডান।